এই লাঞ্চে এসেছি আমরা আজকে। এখন দেখাবো আমাদের লাঞ্চে কি কি দিয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইউর ট্যুর গাইড। আজকের এই ভ্রমণ পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের দার্জিলিংয়ের দারুণ একটি অফবিট ডেস্টিনেশন বিজনবাড়ির ভ্রমণের গল্প। এই পর্বে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা বিজনবাড়ি যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কেমন হবে বিজনবাড়ি, তার সমস্ত ইতিবৃত্তান্ত। তাহলে আর দেরি কেন, লাগেজ গুছিয়ে ফেলুন আর বেরিয়ে পড়ুন আমাদের সঙ্গে। চলুন যাই বিজনবাড়ি। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের একটি লাইক আমাদের ভিডিওকে অনেক বুস্ট করে। আমরা চলেছি এখন উঁচু চড়াই রাস্তা দিয়ে সোজা উপরের দিকে, আর এখন যাবো বিজনবাড়ি। এই বাঁ দিকে দেখাচ্ছি দার্জিলিং পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে উঁচুতে দার্জিলিং পাহাড়, আমরা ওই রেঞ্জের উঁচুতেই উঠবো এই পাহাড়ি পথে, তারপর চলে যাব বিজনবাড়ি। আজকে আমরা বিজনবাড়ি ভ্রমণ যাত্রা শুরু করলাম ঋষিহাট থেকে, কারণ গতকাল রাতে আমরা ঋষিহাট স্টে করেছিলাম এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করি। আজকে সকালে আমরা তাই রওনা দিয়েছি বিজনবাড়ির উদ্দেশ্যে। আপনারা যারা এখনও আমার ঋষিহাট ভ্রমণের ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ, আই বাটনে ক্লিক করে দেখে নিন, অথবা ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিও লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। বিজনবাড়ি পৌঁছানোর জন্য প্রথমে হাওড়া বা শিয়ালদা থেকে চলে আসুন যে কোনো ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশন। আর যারা আকাশপথে আসবেন তাদেরকে নামতে হবে বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে অথবা শেয়ারে চলে আসতে পারেন ঘুম স্টেশন, এবং ঘুম স্টেশন থেকে আপনারা গাড়ি নিয়ে চলে আসতে পারেন বিজনবাড়ি। আর রিজার্ভ করে এলে বিজনবাড়ি পর্যন্ত আপনাদের থেকে 3.5 থেকে 4,000 টাকা নেবে। আপনারা যদি আগে দার্জিলিং ট্যুর করতে চান সেক্ষেত্রে দার্জিলিং স্টে করে তার পরের দিন আপনারা দার্জিলিং থেকে বিজনবাড়ি যেতে পারেন। দার্জিলিং থেকে বিজনবাড়ি 1 ঘন্টা সময় লাগে, আর ঘুম থেকে গেলে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। দার্জিলিং থেকে বিজনবাড়ির রাস্তা অনেকটা তুলনামূলক ভালো রাস্তা। আমরা যেহেতু দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশন ঋষিহাটে স্টে করেছিলাম, তাই প্রথমে আমরা দার্জিলিং থেকে ঋষিহাট যাই এবং ঋষিহাটে স্টে করার পর ঋষিহাট থেকে আমরা গাড়ি নিয়ে বিজনবাড়ি পৌঁছাই। ঋষিহাট থেকেও 1 ঘন্টা সময় লেগেছিল বিজনবাড়ি পৌঁছাতে। ঋষিহাট বা ঘুম স্টেশন থেকে যদি বিজনবাড়ির দিকে যান তবে সেক্ষেত্রে মারেবং গ্রাম এবং চংটং যে টি গার্ডেন আছে সেই রাস্তায় আপনাদের বিজনবাড়ি পৌঁছাতে হবে। আর দার্জিলিং থেকে গেলে সে পথেও কিন্তু আপনারা সুন্দর সুন্দর কিছু চা বাগানের মধ্য দিয়ে পৌঁছাবেন। দুটো পথেই আপনারা যথেষ্ট পরিমাণে চা বাগান দেখতে পাবেন। তবে আপনারা চলার পথে যদি জঙ্গলের স্বাদ নিতে চান সেক্ষেত্রে বলবো আপনারা ঘুম স্টেশন হয়ে যান, সে স্বাদ পূরণ হয়ে যাবে। আর এই জঙ্গলে কিন্তু প্রচুর জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায়, বাঘ ভাল্লুক প্রচুর পরিমাণে রয়েছে। রাত্রেবেলায় অনেক সময় রাস্তায় নেমে আসে, এই জন্য কিন্তু এই রাস্তা রাতের বেলায় বেশ বিপজ্জনক। উঠে চলে এলাম আমরা মুহূর্তের মধ্যে। ইধার ইধার ঘুম দার্জিলিং, এদিকে রাস্তাটা যাতে ঘুম বা দার্জিলিং থেকে আসছে। চলেছি বিজনবাড়ির দিকে ফুলবাজার থেকে। এখানে সুন্দর সুন্দর কিছু ঘর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, সাজানো গোছানো ফুল দিয়ে প্রত্যেকটা বাড়ি সুসজ্জিত করে রেখে দিয়েছে। চড়াই পথে উপরে উঠছি আবার। প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা এসে উপস্থিত হলাম বিজনবাড়ির রেলিং রঙ্গিত ফার্ম অ্যান্ড হোমস্টে। পৌঁছেছি রেলিং রঙ্গিত হোমস্টেতে। এই হচ্ছে হোমস্টে, অনেকগুলো এখানে সব রুম করে রাখা আছে, দেখিয়ে দিচ্ছি। রেলিং রঙ্গিত ফার্ম অ্যান্ড হোমস্টে বিজনবাড়ি।
নাম্বারও দেওয়া আছে। এই আমরা এখন বিজনবাড়িতে এসে পৌঁছেছি। একটা দারুণ সুন্দর ভাইব দেখাচ্ছি আপনাদেরকে। কি সুন্দর, এখানে একটা পুল মতো করে রাখা আছে, হাঁস চড়ে বেড়াচ্ছে, মাছ রয়েছে তাতে, আর এদিকে সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আর কোনো রকমে একটা রুম পেয়েছি আমরা বুক করতে, কিন্তু সুন্দর, বেশ ঠান্ডা হবে। এটা নতুন তৈরি হয়েছে, দেখাচ্ছি আপনাদের রুমটা দেখাচ্ছি কিরকম, একদম নতুন তৈরি হয়েছে এটা। এই যে বড় বড় দুখানা বেড রয়েছে, অ্যাকচুয়ালি 4 বেডের রুম। এখানে একটা বড় বেড রয়েছে আর এখানে একটা বড় বেড রয়েছে, একদম নতুন তৈরি হয়েছে, যে কারণের জন্য সেভাবে আর তৈরি হয়নি। মাম্মা এসে পুরো চুপ করে বসে পড়েছি। মাম্মা, এখানে পুরো ঘরটা দেখিয়ে দিলাম। এই ঘরের জন্য এবং এখানে সমস্ত রেন্ট খাওয়া দাওয়া নিয়ে পড়েছে 1400 টাকা পার হেড। খুব একটা খারাপ নয়। মেঝেতে কার্পেট পাতা আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, সেন্টার টেবিল। আর বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা কি অবস্থা দেখা যাক। তবে গিজার এখনো লাগিয়ে, যেহেতু নতুন তৈরি হয়েছে, তবে বললো গরম জলের ব্যবস্থা করে দেবে এখানে। দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, ওদের লাঞ্চও রেডি। আর আমরা বিজনবাড়িতে এসে পৌঁছেছি বেশ কিছুক্ষণ আগে, একটু ওয়েট করতে হলো রুমটা রেডি করার জন্য। এবার আমরা লাঞ্চটা সেরে নেব। চলুন লাঞ্চের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে রেলিং রঙ্গিত যে নদী, তার আওয়াজ পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছে এখান থেকে, জানি না ক্যামেরায় শোনা যাবে কিনা। এই দেখুন সামনে পা তুলে রেস্ট নিচ্ছে হাঁস, আর এর মধ্যে প্রচুর মাছ রয়েছে, দেখাবো পরে ঘুরে। আগে আমরা লাঞ্চটা সেরে আসি, যাই। সুন্দর বেশ সাজানো গুছানো হোমস্টে এখানকার, ছোট ছোট সব কটেজ মতো করে রেখে দিয়েছে। এই লাঞ্চে এসেছি আমরা আজকে। এখন দেখাবো আমাদের লাঞ্চে কি কি দিয়েছে। এই যে ভাত দিয়েছে, একটু ভাজা দিয়েছে, এখানে সবজি দিয়েছে, এটা আন্ডা কারি দিয়েছে, আর এখানে ডাল রয়েছে, এখানে পাঁপড় দেখা যাচ্ছে, একটু পেঁয়াজ আর লেবু লঙ্কা দিয়েছে। খেয়ে বলতে হবে যে কেমন টেস্ট হয়েছে না হয়েছে। দেখা যাক। এখানে একটাই প্রবলেম হচ্ছে, একটু মাছির উপদ্রব রয়েছে, দেখা যাচ্ছে 2-4টে মাছি। এমনি ওভারঅল ঠিকই আছে, খেয়ে দেখতে হবে কেমন। ভালো রান্না হয়েছে, ডালের স্বাদটা ভালোই আছে। কিসের সবজি করেছে এটা, কিসের মনে হচ্ছে? কিছু একটা সবজি, শসা টাইপের মনে হচ্ছে, কিছু একটা সবজি করেছে। ডালটা ঠিকঠাক, একদম টাটকা গরম খাবার দিয়েছে। ডিমের কারিটা দেখি কেমন করেছে। ডিমের কারিটাও ঠিক আছে, একটু স্পাইসি মনে হচ্ছে, কিন্তু ঠিকঠাক, ভালো লাগছে। খাওয়ায় মনোনিবেশ করা যাক। আমরা এখন লাঞ্চ সেরে নিয়ে একটু নদীর দিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে সুন্দর সাজানো গোছানো বাগান করে রেখেছে চারিদিকে, দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা, একেবারে মন ভরে যাবে, এত সুন্দর জায়গা। কিছু কিছু এখানে হরিণ ফরিণ করে রেখে দিয়েছে, কিছু মডেল। আম গাছ রয়েছে, এখানে ঝাউ গাছ রয়েছে, তার সঙ্গে এখানে কি এটা লিচু গাছ দেখতে পাওয়া যাচ্ছে একটা। যে বড় বড় মাছ রয়েছে জলের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, একটা হাঁস চড়ে বেড়াচ্ছে। মাম্মাম, পিকু আর আমি রয়েছে এখন রঙ্গিত নদীর পাশে। এখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের অফবিট জায়গা বিজনবাড়ি, সেই বিজনবাড়িতে আমরা আজকে দুপুরে এসে পৌঁছেছি এবং এখানে এসে
এই রঙ্গিত নদীর পাশে মনোরম পরিবেশে আনন্দ নিচ্ছি। বেশ আওয়াজ করে রঙ্গিত নদীর জল বয়ে চলেছে। ওই বর্ষাকালের মতো অত জলের ফোর্স নেই যতটা বর্ষাকালে দেখা যায়, তবুও যা ফোর্স রয়েছে তাতে বেশ ভালো রকম আওয়াজ হচ্ছে, বেশ গর্জন করে জল নামছে এবং এখানকার পরিবেশটা খুব মনোরম। যদিও ঋষিহাটের মতো অতটা ঠান্ডা নয় এখানে, কিন্তু তবু পরিবেশ ভালো, খুব কষ্টকর নয়, মনোরম পরিবেশ। প্রচুর টুরিস্ট এখানে এসেছে। এখানে যদি আসতে চান তবে অবশ্যই আগে থেকে কিন্তু হোমস্টে বুক করে তবেই আসবেন, না হলে কিন্তু রুম পাওয়া খুব টাফ ব্যাপার হয়ে যায়। পিকু মোটামুটি নদীতে নেমে গিয়ে জলকেলি শুরু করে দিয়েছে। এই হলো রাতের বেলার রেলিং রঙ্গিত হোমস্টে বিজনবাড়ির, তার রাতের বেলার দৃশ্য। এই মাত্র লোডশেডিং হয়ে গেল। এই রেলিং রঙ্গত যে হোমস্টে, এখানকার মেন প্রবলেম হচ্ছে ঘন্টায় ঘন্টায় কারেন্ট চলে যায়। আপনাদের আগেও বলেছি। এই দেখুন সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখনও এদের কোনো জেনারেটরকে চালানোর কেউ নেই। খুব চরম অবস্থা, অন্ধকারের মধ্যে বসে থাকতে হচ্ছে। রেলিং রঙ্গিত যে হোমস্টে, সেখানে আজকে রাতের ডিনারে কী কী দিয়েছে দেখাচ্ছি আপনাদের। এই রাত্রে রুটি খাওয়া বলেছিলাম, তাই রুটি দিয়েছে। যতগুলো আপনি রুটি খেতে পারবেন রুটি দেবে। এই যে ফুলকপি আলু দিয়ে একটা সবজি করেছে, আর এখানে চিকেন কারি বানিয়েছে, আর এই পেঁয়াজ একটু স্যালাড দিয়েছে লেবু দিয়ে, আর 1 বোতল করে জল। এখানে একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যতবার খাবেন, মানে সেটা ডিনার হোক লাঞ্চ হোক, প্রত্যেকবার কিন্তু 1 বোতল করে জল দেবে। খুব ভালো লেগেছে এটা আমার এখানকার। এবং জলটা এরা সিল প্যাকেট জল দিচ্ছে, এটা খুব ভালো ব্যাপার একখানা। খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া খুবই ভালো, সুন্দর রান্নাবান্না। এটুকুনি বলতে পারি যে খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না। থাকা নিয়েও অসুবিধা নেই, শুধু একটাই প্রবলেম এখানে লোডশেডিংয়ের প্রবলেম। মানে ঘন ঘন লোডশেডিং হয়েছে, তবে এই রাত 8টার পর থেকে আর লোডশেডিং হয়নি। সুপ্রভাত বন্ধুরা, দেখুন টুক করে সূর্য উঠে পড়ছে। এই পাহাড়ের উপর থেকে সূর্য উঠছে। বিজনবাড়িতে আজকে আমাদের সূর্যোদয় হলো সকালবেলা। চারিদিকে ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে, আর এই সূর্য উঠছে। বিজনবাড়িকে বিদায় জানিয়ে আজকে আমরা যাত্রা করবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে বেলা 10:30। বিজনবাড়িতে যে রেলিং রঙ্গিত হোমস্টে, সেই হোমস্টের গেট দিয়ে ঢুকেই ডান দিকে এরকম একটুখানি বসার জায়গা রয়েছে, সুন্দর সাজানো জায়গা। উঠবে এখানে, এখানে বসে খাওয়া দাওয়া, আড্ডা মারা, সময় কাটানো। মাম্মাম অলরেডি টেবিলে বসে পড়েছে সেন্টার টেবিলের উপরে এবং ব্যস্ত হয়ে পড়েছে নিজের কাজে। সুন্দর কিছু বাঁশের ডেকোরেশন রয়েছে এখানে, খুব সুন্দর জায়গা। প্রকৃতির কোলে, পাহাড়ের কোলে, নিভৃতে নির্জনে শান্ত পরিবেশে সুন্দর একটি গ্রাম্য পরিবেশ এই বিজনবাড়ি।
দুদিন এখানে এলে শান্তিতে অনায়াসেই কেটে যাবে। ওই দূরে উঁচু পাহাড়, আর এপাশে উঁচু পাহাড়, আর এই দুই পাহাড়ের মাঝে বিজনবাড়ি, ছোট্ট পাহাড়ি গ্রাম। অনেকগুলো এখানে কটেজ রয়েছে। আর এই হলো রিসেপশন। ঢোকার মুখে এরকম একটি গেট করা আছে খড় দিয়ে। চলুন বিজনবাড়িকে বিদায় জানিয়ে ফিরে যাওয়া যাক। এই যে সামনেই দেখা যাচ্ছে কমলা লেবু গাছ হয়ে আছে। কমলা লেবু গাছের কিছু দেখা যাচ্ছে, বেশ কিছু কমলা লেবু গাছ রয়েছে এখানটাতে। এখন গাছের ছোট্ট ছোট্ট ফুল থেকে সবেমাত্র ফল ধরেছে। এখানে চায়ের বাগান দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তা দেখুন কি সুন্দর রাস্তা, ঝকঝকে চকচকে রাস্তা, একদম কোনো সমস্যা নেই রাস্তা। ये जो पत्ता है हमारा इधर पूजा में भी हाँ। यूज होता है। और इसका जिसका कभी कभी क्या होता है रास्ते का किसी का ब्लड प्रेशर ज्यादा हो गया, उसके पास दवा नहीं है, बस इसका छोटा सा इसको मार के इसका थोड़ा पानी देना पड़ेगा। इसका पानी पिलाया तो ये एकदम तीता होता है और ये लेवल पे लेके आएगा। क्या नाम है इसका? हमारे लैंग्वेज में तो तीतापाती बोलते हैं। আচ্ছা, তিতাপাতি। जी আচ্ছা, খুব উপকারী গাছ এটা, মেডিসিনাল প্ল্যান্ট। যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের ক্ষেত্রে এটা ইউজ করা হয় খুব সামান্য পরিমাণে। তাদেরকে খাওয়ালে এটা ব্লাড প্রেশার লো হয়ে যায়। পাহাড়ি আঁকা বাঁকা পথে প্রায় 1 ঘন্টা জার্নি করে বিজনবাড়ি থেকে আমরা অবশেষে এসে পৌঁছালাম দার্জিলিং। ফিরে আসছি পরের পর্বে দার্জিলিং ভ্রমণের এবং দার্জিলিংয়ের মেলে কাটানো সুন্দর সুন্দর কিছু মুহূর্তের ভিডিও নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিপল ইউর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।